এই ব্যাপারে নামগুলো পেয়েছি। আমরা জানি যে আপনাদের বিভিন্ন রকম ব্যস্ততা আছে, সেই কারণে হয়তো নামগুলো পাঠানো সম্ভব হয়নি। আপনারা দ্রুততার সঙ্গে যদি এগুলো পাঠান তাহলে আমরা 15 তারিখের কাছাকাছির সময় কোনো এক সময় সম্ভব হলে একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে এটি সাক্ষাৎ করতে চাই। এটা আমাদের প্রত্যাশা, এটা আমাদের আশা। কিন্তু অত্যন্ত ইতিবাচক দিক হচ্ছে সেটা 3/4 বেশি কয়েকটি মাত্র দল এখন বাকি আছে এবং তারা আমরা মনে করি যে বিভিন্ন ব্যস্ততার কারণে সম্ভবত সম্ভব হয়নি বা অন্যান্য বিবেচনা থেকেও নাও হতে পারে। তা আপনারা যদি এই বিষয়ে একটু মনোযোগ দেন তাহলে সন্দেহের কাজের জায়গাটা আমরা ইতিমধ্যে যা সম্পাদিত হচ্ছে সেটা শেষ করে ফেলতে পারি। আর বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে আজকের এই বৈঠকের উদ্দেশ্য 18 দিনের ব্যবধানে আজকে আপনাদের কাছে আমরা এসেছি একটি মাত্র কারণ, সেটি হচ্ছে আপনাদের পক্ষ থেকে যদি আরো সুনির্দিষ্ট, সুস্পষ্ট এবং স্বল্প প্রস্তাব থাকে বাস্তবায়ন, তাহলে আমাদের পক্ষে সেটাকে ইনকর্পোরেট করে, সেটাকে সমন্বিত করে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বাস্তবায়ন প্রক্রিয়ার বিভিন্ন উপায় উপস্থাপন করব। আমাদের লক্ষ্য হচ্ছে যে অবশ্যই 15 অক্টোবরের আগে এই প্রক্রিয়া শেষ করতে হবে। সামনে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন সাংগঠনিক ব্যস্ততা আছে, নির্বাচনী প্রস্তুতি আছে, আপনারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, সেগুলো যেন বাধাবিঘ্ন না হয় সেটা আমরা করতে চাই। তাছাড়া মেয়াদের দিক থেকে 15 অক্টোবরই মেয়াদ শেষ হবে, তারও আগে আমরা এটা শেষ করতে চাই। সেই বিবেচনায় আজকে আমরা প্রত্যাশা করছি, আমরা আশা করছি যে আজকে আপনারা সুনির্দিষ্টভাবে উপস্থাপন করবে। এক্ষেত্রে একটু স্মরণ করিয়ে দিই, আপনারা প্রত্যেকটি রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে দলীয় অবস্থান আপনারা বলেছেন, আপনারা লিখিতভাবে দিয়েছেন, আলোচনা করেছেন। আমরা সব মিলে আগে যে 3 দিন বৈঠক করেছি সেক্ষেত্রে আপনারা করেছেন। ফলে আপনাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ হচ্ছে একটাই, দলীয় অবস্থানটা আমরা জানি, সকলে জানি, পরস্পরও জানি। আপনার পাশে যিনি বসে আছেন, আপনার থেকে দূরে যিনি বসে আছেন তিনি জানেন। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ফলে এটা পুনরুচ্চারণ করে খুব বেশি অগ্রসর হওয়া যাবে না, কারণ একই কথা আমরা বারবার বলছি। তাতে যেহেতু এটা লাইভ ব্রডকাস্ট হয়, বাংলাদেশের নাগরিকরা দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের লক্ষ্য তো হচ্ছে এটা একটা চূড়ান্ত জায়গায় উপনীত হোক। সেই জায়গায় যেহেতু আমরা সংবাদপত্রে খানিকটা দেখছি, কিন্তু সবটাই সংবাদপত্রে গণমাধ্যমে দেখা যায় না। আমরা জানি যে আপনাদের মধ্যে আলোচনা হয়েছে, তার ভিত্তিতে আপনার যদি দলগত বিবেচনার বাইরে গিয়ে সম্মিলিতভাবে কোনো প্রস্তাব দিতে পারেন, সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। এবং তারই প্রেক্ষাপটে আমরা আজকের পরে আমাদের লক্ষ্য হচ্ছে, যদি আজকে আবার বলি 30টি রাজনৈতিক দল এখানে উপস্থিত, আপনারা যদি এক জায়গায় আসেন তাহলে আমরা বিশেষজ্ঞদের সাথে বসবই না, কিন্তু যদি প্রয়োজন হয় বিশেষজ্ঞদের সাথে আবার বসার, তাহলে সেটা আমরা বলবো। যে কারণে আমি বললাম যে চূড়ান্ত বলাটা সঠিক হয়নি আমাদের, তারপরেও কিছু মতামতদের আছে। সবশেষে যেটা আমি স্মরণ করিয়ে দিতে চাই, যেটা আপনাদের আমার স্মরণ করিয়ে দেওয়াটা প্রয়োজন, তারপর আমি স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি একটা ব্যাপক গণ-অভ্যুত্থানের মধ্যে। বাংলাদেশের মানুষ তাদের প্রাণ দিয়ে, তাদের রক্ত দিয়ে আমাদের একটা দায়িত্ব দিয়েছেন। আপনাদেরকে দায়িত্বটা দিয়েছেন আমাদেরকে, আপনারা তার অংশীদার। আপনাদের কর্মীরা জেল, জুলুম, অত্যাচার, নিপীড়ন সহ্য করেছে 16 বছর। আপনাদের কর্মীরা প্রাণ দিয়েছেন, নাগরিকরা প্রাণ দিয়েছেন। তাদের একটা স্বপ্ন আছে, একটা জবাবদিহিমূলক রাষ্ট্র যেখানে আমরা সকলে আমাদের নাগরিকের অধিকার সুরক্ষিত হবে। সেই রকম একটি রাষ্ট্রের জায়গায় যাওয়ার জন্য যে সংস্কার, সেই দায়িত্ব আপনাদের উপর অর্পিত হয়েছে, আমাদের উপর অর্পিত হয়েছে। এ কেবল দায়িত্ব নয়, এটা আমাদের দায়। আমরা আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টার মধ্যে দিয়ে যেতে এসেছি। এই দায় আমাদেরকে পালন করতে হবে। কেবলমাত্র একটি সনদ স্বাক্ষর করাই সেই দায়ের শেষ নয়, আমাদেরকে সকলে মিলে এই প্রচেষ্টাটা, এই রাষ্ট্রের সংস্কার, কাঠামোগত সংস্কারের জায়গাটা তৈরি করতে হবে। সেটা আমরা সকলে জানি, তবু আবার আমি স্মরণ করিয়ে দিই। রক্তের উপর পাড়া দিতে, প্রাণের বিনিময়ে আমরা এখানে এসেছি। আমরা যেন বিস্মৃত না হই।
যে দলের চেয়ে সবচেয়ে বড় হচ্ছে নাগরিকদের অধিকারের প্রশ্ন, নাগরিকদের অবদান, আপনাদের দলের কর্মীদের অবদান। তারা আমাদেরকে, যারা বেঁচে আছেন, যারা প্রাণ দিয়েছেন, তারা আমাদেরকে এই দায়িত্ব দিয়ে গেছেন। যারা বেঁচে আছেন আহত অবস্থায়, তারা আমাদের কাছে প্রত্যাশা করছেন, নাগরিকরা এই প্রত্যাশা করছেন। আসুন আমরা সকলে মিলে সেই প্রত্যাশার জায়গাটা থাকে যেতে পারি, সেই আশা রেখে, সেই প্রত্যাশা রেখে, সেই অনুরোধ করি আমরা আজকের এই আলোচনাটা শুরু করব।